খুব সাবধান। আমাদের এই জীবনকে দুটো জিনিস পরিবর্তন করে দিতে পারে, এক সাধু সঙ্গ আর দ্বিতীয়ত গ্রহন্ত সঙ্গ। এই দুটো জিনিস অনাবরত করতে থাকবেন, ভেদভাত নয়। সমস্ত জায়গা সাধু সঙ্গে গেলেও শিক্ষা পাবেন, আর গ্রহন্ত চর্চা করলেও শিক্ষা পাবেন। এই দুই জায়গায় ঠকবেন না। এই কোনো বংশে, কোনো কুলে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, বললেন কুলম পবিত্রম, বলছে কোনো কুলে বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, বলে ওই কুলের, ওই বংশের আর কোনো ভয় নাই। ওই কুল, ওই বংশ পবিত্র, ওই বংশ ধন্য, যেই কুলে একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অসুর কুলে জন্মগ্রহণ করলেন প্রহ্লাদ, অসুরের সন্তান, বলে তাতে কি, এমন কর্ম করলেন প্রহ্লাদের কর্মের গুণে অসুর কুল উদ্ধার হয়ে গেলেন। কপিকুলে জন্মগ্রহণ করলেন হনুমান, হ্যাঁ, বানরকুল কপিকুল, জন্মগ্রহণ করলেন হনুমান। আর হনুমানের মতো পরম ভক্তের কারণে আজ কপিকুল উদ্ধার হয়ে গেল। সর্পকুলে জন্মগ্রহণ করলেন অনন্ত, অনন্ত বাসুকী সর্পকুলে জন্মগ্রহণ করে উদ্ধার করলেন সর্পকুল। পক্ষীকুলে জন্মগ্রহণ করলেন গরুড়, উদ্ধার করলেন পক্ষীকুল। বলে যেই কুলেই জন্মগ্রহণ করো না কেন, যদি জন্মগ্রহণ করে কৃষ্ণ ভক্ত হতে পারো, তবে সেই কুলের আর কোনো ভয় নেই। এক সন্তানের, এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে তার 14 কুল উদ্ধার হয়ে যায়। মহাজনগণ আরো বললেন, কৃষ্ণ ভক্ত সন্তানের গুণ বলন না যায়। এক সন্তানের গুণে বংশ উদ্ধার হয়ে যায়। বলে যেন কৃষ্ণ ভক্ত সন্তানের গুণ বলনো না যায়, এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে বংশ উদ্ধার হয়ে যায়। তারই প্রমাণ আদ্যকার এই বড় কর্মকার বাড়ির উঠানের এই অপূর্ব মধুময় বৃন্দাবন। তাদের এই বংশেরই কন্যা সম্পর্কে যিনি আমার কাকিমা হন, আজ তারই অনুপ্রেরণায় 9 দিন ধরে এখানে হরিকথা হচ্ছে। তার এমন কৃষ্ণ ভক্ত, ওই যে গ্রহন্তের কথা কবু মিথ্যা নয়। এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে আজ এই আঙিনা, এই উঠানের প্রত্যেকটা ধূলিকণা আজ বৃন্দাবনের ধূলিকণায় পরিণত হয়েছে। তার অন্য কোনো ভিক্ষা নেই। হ্যাঁ, তার সদা সর্বদা মনের ভিতরে একই চেষ্টা, কি করে একজনকে মালা জপ করানো যায়। সে কিন্তু শারীরিকভাবে অনেক অসুস্থ, কিন্তু 1 সেকেন্ড থামে না, 1 সেকেন্ড থেমে থাকে না। সারাদিন সবার দ্বারে দ্বারে যায়, যে জপ করে না তাকে বুঝায় জপ করো, মালা জপ ছাড়া গতি নাই। যে প্রসাদ পায় না তাকে বুঝায় প্রসাদ পাও, হ্যাঁ প্রসাদ পাও। যার গলায় মালা নেই তাকে বুঝায় তুলসীর মালা পরো, তিলক পরো। ঘুরে ঘুরে সমস্ত জায়গায় প্রচার করে
এক ধন্যাঢ্য পরিবারের কন্যা, এক ধন্যাঢ্য পরিবারের গৃহিণী, কিন্তু কোনো বাঁধনে তাকে বেঁধে রাখতে পারে না। লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে, নাম প্রচার করে। এই হলো কৃষ্ণ ভক্ত সন্তানের গুণ। নিজে ভক্ত হয়ে অন্যদেরকেও ভক্ত করছে। আজ তার জন্যে তার পরিবারের কতজন প্রসাদ বুঝি হচ্ছে। হ্যাঁ, সবাই আজ একজনে যারা আজকেই পাঠ দিচ্ছে, ওই ঘরের মাতাজি বলল যে আজ আমাদের উঠানটা মনে হয় বৃন্দাবন হয়ে যায়, উঠানটা মনে হয় আলো হয়ে যায়, এত আনন্দ লাগছে। এগুলো সব এই কৃষ্ণ ভক্ত সন্তানেরই গুণ। একজন আজ তার কাছে একটা জিনিস বলল, তো বলছে যদি আমি খুশি হই তোমাকে উপহার দেব। বলে আমার উপহার কি জানো? আবার তোমরা এইখানে ভাগবত পাঠ দিও। এই অঙ্গনে 5 দিন ব্যাপী হরিকথা হবে। আজ চতুর্থ দিন, কাল পঞ্চম দিন, আবার বাকি 4 দিন মন্দিরে হবে। কিন্তু এই 5 দিন ধরে এই আঙিনা বৃন্দাবন ধামের মতো পবিত্র রইল, ভক্তের চরণ ধুলিতে মুখরিত হলো। দূর দূরান্ত থেকে ভক্তগণ চরণ ধুলি দিয়ে এই আঙিনাকে মধুময় নব বৃন্দাবনে পরিণত করলেন। আর এর মূলে রয়েছে এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণ। প্রত্যেক ঘরে ঘরে যেন এমন করে এক কৃষ্ণ ভক্ত জন্মায়, এমন করে এক কৃষ্ণ ভক্ত জন্মায়, সবাইকে বুঝিয়ে বুঝিয়ে এই ভাগবতের আয়োজন, যার দ্বারা মানুষ কিছু শিখতে পারে, জানতে পারে। এমন কৃষ্ণ ভক্ত সন্তানের চরণে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। তাই গ্রহন্ত বললেন কুলাম পবিত্রম। যেই কুলে একজন কৃষ্ণ ভক্ত জন্মায়, বলে ওই কুলের আর ভয় নাই। ওই এক সন্তানের গুণে ওই কুল উদ্ধার। আজ একজনার জন্য কতজন, এই বাড়িতে কেউ জপ করতেন না, খুব কম জন, কতজন মালা জপ করছে। ভাই প্রসাদ বুঝি হলো, বৌদি প্রসাদ বুঝি হলো, পিসি প্রসাদ বুঝি হলো, কতজন প্রসাদ বুঝি হলো। এক সন্তান পরিবর্তন করে দিল। আরো করবে, আরো করবে, কারণ কৃষ্ণ ভক্তরা কোনোদিন থেমে থাকে না। মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের প্রচার চলতে থাকে। হ্যাঁ, এই অসহ্য গরমের ভিতরেও সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্না করে, দুপুরের ভোগের প্রসাদ, আবার রাত্রে প্রসাদ বুঝিরা প্রসাদ পাবে, সেই রান্না থামছে না। দেখছে যদি একটু কাউকে, আরো একটু কাউকে ভক্তি পথে আনা যায়, এই হলো সার্থক মানব জন্ম। বলে ভারত ভূমিতে জন্মি যে নাহি করে পর উপকার। পর উপকার কি গো? অন্যকে চাল ডাল কাপড় বস্ত্র দিলে পর উপকার, সেটা এই জন্মের। প্রকৃত পর উপকার সেইটা যেটা এই জন্মে ওই জগতে, দুইও জগতে কাজে লাগবে। আজ কাউকে যদি বুঝিয়ে মালা জপ করাতে পারো, এ জগৎ ওই জগৎ, দুই জগতে কাজে লাগবে। এই পর্যন্ত আমাদের এই কাকিমা কতজন সখানিক্ত হবে, যাদেরকে বুঝিয়ে বুঝিয়ে জপ করাচ্ছে, সবাইকে মালার থলি ধরিয়ে দিচ্ছে, কারো পায়ে পায়ে পড়ে বলছে জপ করো। হ্যাঁ, কুলম পবিত্রম। পরের লাইনে বললেন জননী কৃতার্থা। যেই মায়ের গর্ভে এই সন্তান জন্মেছে, সেই মা কৃতার্থ, ধন্য সেই মা। সেই মাকে বলা হয়েছে শাস্ত্রে, যেই মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়। মহাজনগণ বললেন সে কোনো সাধারণ মা নয়, সে রত্নগর্ভা মা।
আর কি বললেন? বসুন্ধরা বসতি চ সয়াধন্যা। এমন কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে মা বসুমতী ধন্য হয়। মা বসুমতী ধন্য হয় বলে মা বসুমতী প্রতিদিন গোবিন্দের কাছে বলে, প্রার্থনা করে, হে প্রভু আরেকজন কৃষ্ণ ভক্তকে পাঠাও। কারণ ভক্তদের মুক্তির তিনটি উপায় আছে। মহাপ্রভু বললেন ভক্তদের মুক্তির বল শক্তি তিন জায়গায় রয়েছে। কি? ভক্তপাদ ধুলিয়া, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট তিন, বৈষ্ণবের বসেন হরিবল হরিবল। বসিন বসিন বলে মা বসুমতী অপেক্ষা করে বসে থাকে ভক্তের চরণ ধুলা পাওয়ার জন্যে। তাই বললেন বসুন্ধরা সয়াধন্যা। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পেলে মা বসুন্ধরা ধন্য হয়ে যায়। আর কারা ধন্য হয়? বসতি চ সয়াধন্যা। বলে ওই কৃষ্ণ ভক্তের পাশে যারা বাস করে তারাও সবাই ধন্য হয়ে যায়। সাধু সাধুর চরণ ধুলি লাগবে মোর গাই। আমি বসে আছি রাধে আশা সিন্ধু কুলেতে সদাই। বলি কবে সাধু এমন সাধুর চরণ ধুলি লাগবে মোর গাই। এই সাধুর গুণ কি ওরে যায় রে বলা। গৌর হরিবল। সাধুর চিত্ত শুদ্ধ অন্তর খোলা। বলি সাধু এই বৈষ্ণবের হরে যায় রে বলা। সাধুর চিত্ত শুদ্ধ অন্তর খোলা। সাধু দর্শনে যাই মনের ময়লা। গৌর প্রেমানন্দ। সাধু দর্শনে যাই মনের ময়লা পরশে প্রেমে তো আমি কবে সাধু এমন সাধুর চরণ ধুলি লাগবে মোর। জয় নিতাই। এই হলো ভক্ত বৈষ্ণবের গুণ। বলে যেইখানে যায় পরশ পাথরের মতো ছোঁয়া লাগিয়ে, এক ভক্ত যেইখানে যায় পরশ পাথরের মতো ছোঁয়া লাগিয়ে আরেকজনকেও ভক্ত করে দেয়। তাই আদ্যকার এই অঙ্গন ধন্য, আদ্যকার এই বাড়ি ধন্য। এমন মধুময় বৃন্দাবনে পরিণত হয়েছে। আজ
দূর দূরান্ত থেকে ভক্তের চরণ ধুলিতে এই আঙিনা বৃন্দাবনে মুখরিত হয়েছে। তাই এই বৃন্দাবনের যাত্রা যেন এখানেই শেষ না হয়। যারা রয়েছেন সবার কাছে করজোড়ে অনুরোধ রইল, বছরে একটা দুটো দিন হলেও যেন এই আঙিনায় এমন ভক্ত সঙ্গ করে আপনারা একটা দুটো দিন বছরে এই আঙিনাকে মধুময় বৃন্দাবনে পরিণত করে তুলবে। হরি বল। ভক্ত সঙ্গ এমন এক সঙ্গ যা দিয়ে মানব জীবন পরিবর্তন। মানব জীবন পরিবর্তনের দুটি উপায় রয়েছে। এক হলো ভক্ত সঙ্গ, আর দ্বিতীয় হলো গ্রহন্ত সঙ্গ। শুদ্ধ ভক্তের একনিষ্ঠ সঙ্গ যদি হয় তাহলে এই জীবন পরিবর্তন হয়। আর অনাবরত যদি গ্রহন্ত সঙ্গ করতে পারো, গ্রহন্ত চর্চা করতে পারো, তাহলেও এই জীবনের পরিবর্তন হয়। তাই মহাপ্রভু বললেন, বিজাতীয় সঙ্গ করি পরিহার, গ্রহন্ত সঙ্গ করো অনিবার। বলে অন্য কারো সঙ্গ নয়। বিজাতি বলতে অন্য ধর্ম বোঝায়নি। বিজাতি বলতে কাকে বুঝিয়েছে জানো? বলে যে আমার গোবিন্দের কথা কয় না, যে আমার গোবিন্দের কথা ভাবে না, সেই বিজাতি। বলে তার সঙ্গ না করে বসে বসে গ্রহন্ত সঙ্গ করো। বলে গ্রহন্ত না পড়লে কোনোদিন গ্রহন্তি খোলে না। গ্রহন্তি মানে গিট। আমাদের জীবনটা বিভিন্ন গিট গিট বাঁধা রয়েছে। দড়িতে যেমন গিট বেজে যায়, পেঁচিয়ে যায়, গিট বেঁধে গেছে আমাদের জীবনটাতে। এত গিট, কিসের গিট জানো? কারো অহংকার, কারো অভিমান, কারো মান যশ প্রতিষ্ঠা, কত কি গিট বাঁধতে বাঁধতে এমন অবস্থা হয়ে গেছে এখন আর এই জীবন কিছুতে সামনের দিকে চলছে না, আগাচ্ছে না। বলে গ্রহন্তীয়, এই যে জীবন দড়িতে গ্রহন্তি পাকিয়ে গেছে, গিট পাকিয়ে গেছে। বলে এই গিট শুধু একটাই খুলতে পারে, সে হলো গ্রহন্ত। বলে যত গ্রহন্ত পড়বে তত এই জীবনের গ্রহন্তি গিটগুলো খুলে যাবে, মনের ভিতরে গন্ডগোল থাকবে না। আমরা ভক্তিপথে এসেছি বটে, কিন্তু এখনো মনের গিটগুলোকে খুলতে পারিনি, খুলতে পারিনি। অহংকারের গিট, হ্যাঁ, 4 প্রকারের অহংকার হয়। জন্ম অহংকার, ঐশ্বর্য অহংকার, রূপের অহংকার, আর শিক্ষার অহংকার। এই 4 প্রকারের অহংকার। কেউ জন্ম নিয়ে অহংকার, আমি এই কুলে এই বংশে জন্মেছি, ধ্বংস। কারো রূপ সৌন্দর্যের অহংকার, ধ্বংস। কারো শিক্ষার অহংকার, আমার এই আছে সেই আছে, ধ্বংস। কোনো সময় অহংকার করা যাবে না, অভিমান করা যাবে না। মহাপ্রভু বললেন, অভিমানম সুরাপানম গৌরব ঘোর রৌরবম প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা তিন তেজ উত্তমম। বলে অভিমান করো না, জাত কুল মান বংশ বিষয় প্রতিষ্ঠার অভিমান করো না। অভিমানম সুরাপানম, বলে অভিমান করলে যা হয় আর মদ খেলেও তাই হয়। হ্যাঁ, এ জগতে বৈষ্ণবদের প্রথম দিন, তার পরের দিন আলোচনায় বলেছিলাম,
হ্যাঁ, যেদিন দুপুরবেলায় বৈষ্ণব সেবা হলো, মহাদেব কেমন ভাবে বৈষ্ণব সেবায় গিয়েছিল মনে আছে? কেমন ভাবে গিয়েছিল? কুকুর হয়ে গিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। সে কুকুর হয়ে বৈষ্ণব সেবায় প্রসাদ পেতে গেলেন, আর আমরা মানুষ হয়েও প্রসাদের কথা শুনেও প্রসাদ পেতে আসতে পারি না। হ্যাঁ, কিসের আমাদের ভক্তি জীবন? এই ভক্তি জীবন তো তখনই পূর্ণ হবে যখন এই অভিমান মনের ভিতরে থাকবে না। কত শিক্ষা দেবেন আর মহাজনগণ। এর জন্যেই বললেন গ্রহন্ত পড়ো, নইলে গ্রহন্তি ওই গিটগুলো খুলবে না। হ্যাঁ, অভিমানকে ত্যাগ করো। অভিমানম সুরাপানম গৌরব ঘোর রৌরবম। গৌরব করলে তো রৌরব নামক নরকে চলে গেলে। করো না গৌরব, যত পারো নিচু হও। মহাপ্রভু বললেন তৃণদপি শুনি চেনা, তৃণর থেকেও নিচু হয়ে যাও, গৌরব করো না। হ্যাঁ, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, যশ সুনাম পাওয়ার জন্য কিছু করো না, তাহলে তা শুকরের বিষ্ঠা হয়ে যাবে। তিন তেজ উত্তম, এই তিন জিনিসকে ত্যাগ করো, নইলে তোমার জীবনে কোনোদিন উত্তম হবে না, গোবিন্দকে লাভ করা যাবে না। তাই মহাপ্রভু বারবার চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে এক কথা বারবার বললেন, সাধু সাবধান, সাধু সাবধান। বলে সাধুদের আবার সাবধান হওয়ার কি দরকার? সাবধান হবে চোর, গুন্ডা, বদমাশ ওরা। মহাপ্রভু বললেন না, সাধু সাবধান। বলে কেন? বলে সাধু তুমি যদি এমন কোনো কর্ম করো যা দেখে অন্যের মনে প্রশ্নবিদ্ধ হবে, তাহলে তার ভক্তিটাও নষ্ট হয়ে যাবে। তাই তোমায় প্রত্যেক পদে পদে সাবধান থাকতে হয়। তাই মহাজন বললেন সাধু হতে হলে প্রতি পদে আছে পতনের ভয়। পতন বুঝিয়া সাধন জানিয়া করিও শ্রী গুরু চরণ আশ্রয়। গৌর হরি বল। তাই খুব সাবধান। আমাদের এই জীবনকে দুটো জিনিস পরিবর্তন করে দিতে পারে, এক সাধু সঙ্গ, আর দ্বিতীয়ত গ্রহন্ত সঙ্গ। এই দুটো জিনিস অনাবরত করতে থাকবেন, ভেদভাত নয়। সমস্ত জায়গা সাধু সঙ্গে গেলেও শিক্ষা পাবেন, আর গ্রহন্ত চর্চা করলেও শিক্ষা পাবেন। এই দুই জায়গায় ঠকবেন না, এই দুই জায়গা থেকে শিক্ষা পাবেন। বলে সাধুদের কাজ কি? একটু আগে বললাম যে যেখানে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সে নিজে যেমন ভক্ত হয়, আবার অন্যকেও ভক্ত বানায়। তারই দৃষ্টান্ত আজ এই মধুময় বৃন্দাবন। কতজন কত কি মানত করে। আর এই কৃষ্ণ ভক্ত মানত করে কোনো কারো মনোবাসনা পূর্ণ হলে ভাগবত দেবে, কোনো কাউকে মানত করে দেয় তোমার এই ইচ্ছা পূর্ণ হলে কথা দাও মালা জপ করবে। কেমন করে? এর জন্য বলছে যে জনা কৃষ্ণ ভজে সে বড় চাতুর। ভক্ত চরিত্র, আসুন একটু ভক্ত চরিত্র শ্রবণ করি। ভক্ত কেমন হয়, ভক্তের কত দয়া হয়। এক রাজ্যে এক রাজা ছিলেন, এই রাজার নাম ধর্মধ্বজ। এই ধর্মধ্বজ রাজা ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। ভক্তির কোনো তার অন্ত নেই, ভক্তিতে পরিপূর্ণ রাজা। এই রাজার একমাত্র কন্যা, নাম ছিল তার বৃন্দা। যেমন রাজাও ভক্ত, তেমনি তার একমাত্র কন্যা বৃন্দাও ছিলেন পরম ভক্ত। ভক্তির কোনো শেষ নেই। রাজার যতখানি না ভক্তি রয়েছে, তার থেকে রাজকন্যা বৃন্দার ভক্তি আরো উঁচু স্তরে, আরো উঁচু মার্গে। ভক্তির কোনো অন্ত নেই।
বৃন্দা সদা সর্বদা গোবিন্দের নাম প্রেমে মজে থাকে, কৃষ্ণ বিনা অন্য কোনো চিন্তা নাই, সদা সর্বদা গোবিন্দ চিন্তা, গোবিন্দ ছাড়া বৃন্দা আর কিছু বোঝে না। রাজকন্যা কিন্তু কোনো রাজ ঐশ্বর্য রূপ, বৃন্দা পরমা সুন্দরী, কোনো রূপ ঐশ্বর্য বংশ জাত কুল মান কোনো অহংকার তাকে স্পর্শ করতে পারে না, সদা সর্বদা তার কৃষ্ণ চরণে মতি। মহাজনগণ বললেন, কৃষ্ণ চরণে মতি যার, এই সুখের তার কি দরকার, এ জীবনে ভক্তের চরণে ধুলি, কেবল সম্বল তার। বলে জগতে যারা কৃষ্ণ ভক্ত তাদের এই সুখ ঐশ্বর্যের কোনো দরকার নেই, তাদের দরকার শুধু ভক্তের চরণ ধুলি। রাধে রাধে। রাজকন্যা বৃন্দা পরম ভক্ত, ভক্তির কোনো অন্ত নেই, রাজকন্যার মতো তার ব্যবহার না, যেইখানেই যায় সাধারণদের সাথে মিশে ভক্ত সঙ্গে অনাবরত ডুবে থাকে, কৃষ্ণ চিন্তা ছাড়া তার অন্য চিন্তা নাই, কি করে পাইবে সেই চিন্তামণি, তার ভজন করে যাই। বলে কৃষ্ণ চিন্তা ছাড়া রাজকন্যার অন্য কোনো চিন্তা নাই। বলে ওই চিন্তামণি, কৃষ্ণ নামক চিন্তামণি কি করে পাওয়া যায়? সারাদিন তার সেই চিন্তা, সারাদিন গোবিন্দ অর্চন সেবন সাধুসঙ্গ গ্রন্থ অধ্যয়নে ডুবে থাকে। রাজকন্যার চিন্তা কৃষ্ণ, আর রাজার চিন্তা তার কন্যা। কারণ রাজকন্যা দেখতে যেমন সুন্দরী তেমন পরম ভক্ত। রাজকন্যার রাজার চিন্তা হয়ে গেল, আমার এত সুন্দরী কন্যা, তার উপরে আমার মেয়ে এত ভক্ত, আমি এই ভক্তকে কার হাতে দেব? ঘরে যদি বিবাহযোগ্যা মেয়ে থাকে তাহলে মাতা পিতার রাতে আর ঘুম আসে না। রাজার আর কোনো ঘুম নেই, কারণ তার ঘরে এক বিবাহযোগ্য মেয়ে, তা আবার বৃন্দার মা ছিল না। রাজা সারাদিন ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, ওর তো মা নেই, সমস্ত কিছু আমাকেই করতে হবে, কিন্তু আমার মেয়ে, আমার কন্যা এত সুন্দরী, এত ভক্ত, এই রকম যোগ্য ছেলে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু, আমার কন্যার জন্য তুমি এক পাত্র সন্ধান করে দাও। রাজা চিন্তা করে কন্যার কথা, আর কন্যা চিন্তা করে গোবিন্দের কথা। আর ভগবান বললেন, এ জগতে যে আমার চিন্তা করে, আমি করি তার চিন্তা। যদি গোবিন্দ চিন্তা করো, তোমার আর অন্য চিন্তা লাগবে না, স্বয়ং গোবিন্দই তোমার চিন্তা করবে। তাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই গোবিন্দ চিন্তা করো না। যেই চিন্তা করে তুমি কিছুই করতে পারবে না, সেই চিন্তা করে লাভ কি? তাই যার চিন্তা করলে পরে সকল চিন্তা তিনি করবেন, তার চিন্তাই করো। রাজা বহু জায়গায় পাত্র সন্ধান করলেন, কিন্তু কন্যার জন্য সুযোগ্য পাত্র পেলেন না। এমতো অবস্থায় রাজা কি করলেন জানেন? এমতো অবস্থায় রাজা ঘোষণা দিয়ে দিলেন স্বয়ংবর সভার। বললেন, আমার কোনো ধনী রাজপুত্র, ধনাঢ্য কোনো বর চাই না আমার কন্যার জন্যে।
আমার কন্যার জন্য একজন কৃষ্ণ ভক্ত পাত্র চাই। রাজা প্রহরীদেরকে দিয়ে সমস্ত রাজ্যে, আশেপাশের রাজ্যে ঢেরা পিটিয়ে দিলেন। ধর্মধ্বজের একমাত্র কন্যা বৃন্দা, তার স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। এই স্বয়ংবর সভায় সবাই সমাবেত হতে পারেন, রাজার কোনো আপত্তি নেই। কারণ রাজার কোনো ধন রাজপুত্র চাই না। রাজা তার কন্যার জন্য একজন কৃষ্ণ ভক্ত পাত্রের সন্ধান করছে। ঢেরা পিটিয়ে প্রহরীগণ বলছে, এই রাজ্যের যত কৃষ্ণ ভক্তগণ, আপনারা সবাই এই স্বয়ংবর সভায় অংশগ্রহণ করতে পারেন। সমস্ত জায়গায় সংবাদ পৌঁছে গেল। সমস্ত রাজ্যের যত রাজ্যে কৃষ্ণ ভক্ত ছিল, সবাই রওনা দিলেন রাজকন্যাকে বিবাহ করবার জন্য। লাইন দিয়ে রওনা দিয়েছে সবাই রাজকন্যাকে বিবাহ করবে বলে। হ্যাঁ, কোনো জায়গায় বাদ নেই, সব রওনা দিয়েছে। আর রাজকন্যা ওই ব্যালকনির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রাজপ্রসাদের সামনের মাঠটা ভরে গেছে, কৃষ্ণ ভক্ততে ভরে গেছে। সবাই এসেছে রাজকন্যাকে বিবাহ করতে। রাজকন্যার সখীগণ ডেকে বলছে, রাজকন্যা দেখো, তোমাকে বিবাহ করবার জন্য কত কৃষ্ণ ভক্ত আসলো। রাজকন্যা সখীদেরকে ডেকে বললেন, সখীরে, এই যে যারা মাঠের ভিতরে বসে আছে, দাঁড়িয়ে আছে আমাকে বিবাহ করবার জন্য, এরা একজনও কৃষ্ণ ভক্ত নয়, একজনও কৃষ্ণ ভক্ত নয়। সখীগণ বলে, কি বলছিস? সব কি সুন্দর মালা করা, তিলক করা, শিকা রাখা, একজনও কৃষ্ণ ভক্ত নয়। রাজকন্যা বললেন, না রে, কেন জানিস? আমার মহাপ্রভু শিক্ষা অষ্টকমে বললেন, এ জগতে যারা কৃষ্ণ ভক্ত, ন ধনম ন জনম, তারা ধন জন কোনো কিছু চায় না। কবিতাম সুন্দরীম্বা, তারা কবিতার মতো সুন্দরী স্ত্রী চায় না। এই মাঠে যারা এসেছে, কেউ এসেছে ধনের লোভে, কেউ এসেছে কবিতার রূপ সুন্দরীর লোভে। যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে এই মাঠে কেউ দাঁড়াতো না। রাজকন্যার সখীগণ বলছে, তাহলে রাজকন্যা তোর কি গতি হবে? রাজামশাই তো তোর জন্যে, কৃষ্ণ ভক্ত পাত্রের জন্য এখানে আয়োজন করলো, একজন কৃষ্ণ ভক্তও নাই। ওমা, এই জগতে যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, তারা আরেকজন কৃষ্ণ ভক্তকে দেখলেই চিনতে পারে। হ্যাঁ, যারা ভক্ত দর্শন করেই বুঝতে পারে এ ভক্ত কি ভক্ত না। কিভাবে? তুলসীদাস তার রামচরিত মানুষে বললেন, দুই ছে দুই মেলে তো 64 খেলে, নয় কোর প্রেমানন্দে হরি হরি বলে। বলে কি জানো? দুই ছে দুই মেলে বলে, এক ভক্ত যখন আরেক ভক্তের দিকে তাকায়, এর দুই চোখ আর এর দুই চোখ, যখন ওই চোখে চোখে তাকায়, হ্যাঁ, ওমা ভক্তরা একজন যখন আরেকজনকে দেখে, তাকিয়ে কি তারা মুখ বন্ধ করে থাকে? জোরে বলবেন, থাকে? এক ভক্ত আরেক ভক্তকে দেখলে পরে মুখ বন্ধ করে থাকে? কি বলে তারা? জোরে বলবেন। এক ভক্ত যখন আরেক ভক্তের দিকে তাকায় তখন মুখ বন্ধ করে থাকে না, তারা প্রেম সে বলে ওঠে, রাধে রাধে। আবার কেউ বা বলে, হরে কৃষ্ণ। মুখ বন্ধ করে থাকে না। তাই দুই ছে দুই মেলে 64 খেলে, এর 32টা দাঁত আর
ওর 32টা দাঁত। কয়টা হলো? বলে ওই 64টা খেলে ওঠে আনন্দে। ভক্ত দেখলে পরেই বুঝতে পারে, আনন্দে খেলে ওঠে 64টা দাঁত। আর কি বললেন? 9 কোর প্রেমানন্দে হরি হরি বলে। মানব দেহে 9 লক্ষ লোমকূপ আছে। একটা কথা জেনে নিন, যেদিন কোনো সাধুকে দেখে দর্শন করে গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠবে, শিউরে উঠবে, সেদিন বুঝে নিবেন একজন প্রকৃত সন্তের দর্শন হলো। যাকে দর্শন করার সাথে সাথে গায়ের পশমগুলো শিউরে ওঠে, 9 লক্ষ পশম, হ্যাঁ, লোমকূপগুলো শিউরে ওঠে, সেদিন বুঝে নেবেন যে নিশ্চয়ই একজন শুদ্ধ ভক্ত। তাই বললেন 2 মেলে 64 খেলে 9 কোর প্রেমানন্দে হরি হরি বলে। গায়ের পশমগুলো সেদিন আর স্থির থাকে না। এই সাধু চিনে নেয় গায়ের পশমগুলো, তারা সবাই রোমাঞ্চিত হয়ে হরি হরি বলে ওঠে 9 কোর পশমদের ভিতরে। হরি 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 বৃন্দা রাজকুমারী বৃন্দা সখীদেরকে দাদা, বলছেন, sound কিচ্ছু ঠিক নেই। সখীগণ, সাউন্ড কিছু ঠিক না। যারা এই মাঠের মধ্যে আছেন এরা একজনও অনেক বেশি। ভক্ত নয়। হাই কারণ বেশি। বৃন্দা তো ভক্ত, দেখেই চিনতে পারে, চিনে গেলেন কেউ ভক্ত না। সখীগণ বলে, রাজকুমারী Reverb না। তাহলে আমি গিয়ে রাজার কাছে খবর দেই। বৃন্দা লোটা বলে, বাড়ান, না, লোটা বাড়ান। বাবা লোটা আমার বাড়ান। বাবা যে বড় কষ্ট পাবে। বলে, একজনও কি আসবে না? তোমাকে বিবাহের জন্য একজনও কি আসবে না? বৃন্দা বলছে, সখীগণ অপেক্ষা করো, দেখি না কি হয়, অপেক্ষা করো। আরেকটু বাড়ান। এইদিকে মাঠ ভরে যাচ্ছে, কেউ আসছে রাজকুমারীকে বিবাহ করে অপরূপ সুন্দরী পাওয়ার জন্যে, কেউ আসছে রাজার ধন পাওয়ার জন্যে। তাই যত সব চলে আসছে আজ বৈষ্ণব হয়ে। রাধে। একদিকে কি হলো, পাশের গ্রামে একটা চোর বাস করত। চোরটার নাম ছিল সুদর্শন। হ্যাঁ, সুদর্শন শব্দের অর্থ কি মায়েরা জানেন তো? যাকে দেখতে বড় সুন্দর তাকে বলে। চোরটার নাম সুদর্শন। আদৌ ও চোর হলে হবে কি, দেখতেও সুদর্শন, খুব সুন্দর চেহারা, হ্যাঁ, লম্বা চওড়া, গায়ের রং কনক বর্ণ, অপূর্ব সুন্দর দেখতে। নাম সুদর্শন, দেখতেও সুদর্শন, কিন্তু একটা জায়গায় ওর স্বভাব ভালো না, হলো একজন চোর। সারা দিন চুরি করে। তো এই যে ঢেরা পেটাচ্ছে, হ্যাঁ, লোকজন জড়ো হয়ে শুনছে। সুদর্শন কি করছে, ওই লোকজন যেই জড়ো হয়ে শুনছে ওর মধ্যে দিয়ে লোকজনের জিনিসপত্র চুরি করছে। হ্যাঁ, চোর, হ্যাঁ, সমস্ত জায়গায় চোর আছে। হ্যাঁ, কোনো না কোনো অবস্থায় তারা অবস্থান করছে। তো এই যে চুরি করছে, একজনে হাতটা ধরে ফেলেছে। আরে এই সুদর্শন চোরা, তোর স্বভাব আর গেল না। এইদিকে রাজবাড়ির ঢেরা পিটাচ্ছে আর তুই চুরি করছিস। শুনেছিস রাজার প্রহরীরা কি বলছে? সুদর্শন চোরা বলছে, কি বলছে? বলে, রাজকন্যার জন্য এক পাত্র চাই, সেই পাত্র হতে হবে পরম ভক্ত। ওই লোক বলছে, সুদর্শন তোকে দেখতে এত সুন্দর, যদি তুই ভক্ত হতিস, চোর না হয়ে ভক্ত হতিস, আমার মন বলছে রাজা তার কন্যা তোকেই দিয়ে দিত। সুদর্শনের মাথার মধ্যে ঢুকলো, কি, আমি যদি ভক্ত হতাম তাহলে রাজা তার কন্যা আমায় দিয়ে দিত? সুদর্শন চোরা ওখান থেকে ছুটতে ছুটতে ওদের গ্রামে যে মন্দির আছে, মন্দিরের পূজারীর কাছে চলে গেলেন। ও ঠাকুর মশাই, একটা কথা বলবেন? ঠাকুর মশাই তো অবাক। আরে সুদর্শন চোরা, তুই তো সারাদিন চুরি করে বেড়াস, মন্দিরে কি?
সুদর্শন চোরা বলছে, ঠাকুর মশাই একটা কথা বলবেন। বলে, বল, কি জানতে চাস বল। সুদর্শন চোরা বলছে, ঠাকুর মশাই ভক্ত হতে হলে কি লাগে? ভক্ত হতে হলে কি লাগে? ওর মাথায় ঢুকে গেছে, যদি ভক্ত হতাম তাহলে রাজকন্যা আমার হতো, আর রাজকন্যা পেলে পরে ধনও পেতাম, আর রাজকন্যাও পেতাম। সুদর্শন চোরা মনে মনে সিদ্ধান্ত নিলেন, যেমন করে হোক ওই রাজকন্যা আমার চাই। মন্দিরের পূজারীর কাছে গিয়ে বললেন, ঠাকুর মশাই বলুন না ভক্ত হতে কি কি লাগে? ঠাকুর মশাই বলল, শোন, বহিরঙ্গ অন্তরঙ্গ পরে, আগে বহিরঙ্গটাকে সাজা, আগে বহিরঙ্গটাকে সাজিয়ে নে। বলে, কিভাবে? ঠাকুর মশাই বলছে, শোন, গলায় একটা তুলসীর মালা পর, গলায় একটা তুলসীর মালা পর, ললাটে টানা করে তিলক পর, ধুতি উত্তরী নামাবলী পর। হ্যাঁ, ধুতি উত্তরী নামাবলী পর, দেখবি আগে তো সাধুটা সেজে নে, তারপরে সাধু হবি। বিভিন্ন জন বিভিন্নভাবে আমাদেরকে বলে, সাধু সেজে কোনো লাভ নেই, যেদিনকে সাধু হতে পারবো সেদিন সাধু হব। অনেককে বলি একটু তুলসীর মালা পরো, বলে ও লাগবে না, হ্যাঁ যেদিন সাধু হতে পারবো সেই দিন পড়বো, সাধু সাইজা কোনো লাভ নেই। হ্যাঁ, হয়েছে কি এমন অবস্থা, বলে সাঁতার সেদিন দেব যেদিন সাঁতার জানবো, সেই দিন জলে নেমে সাঁতার দেব। ওমা বলছে, সাঁতার সেদিন দেব যেদিন সাঁতার পারবো, সেদিন জলে নামবো, তার আগে আর জলে নামবো না। বলুন, জলে না নামলে কি সাঁতার শেখা যায়? জলে যদি না নামি তাহলে সাঁতার শেখা যায়? যায় না, জলে নামতে হয়। বলে, সাধু না সাজলে কোনোদিন সাধু হওয়া যায় না, আগে সাজতে হয়। ভগবানের মন্দিরে পুজো দিতে গেলেই পুজো দেওয়া যায় না, ওই পুজো দেওয়ার আগে দ্বাদশ অঙ্গে তিলক করে সেজে নিতে হয়। গোবিন্দ বললেন, আগে তুমি সাজো, তারপরে আমায় সাজাও। তাই মন্দিরে যখন যাই আমরা আগে তিলক করি, ধুতি উত্তরী নামাবলী পরে নিজে সেজে তারপরে ভগবানকে সাজাতে যাই। তাই নিজে না সাজলে কোনোদিন সাধু হওয়া যায় না। ঠাকুর মশাই বললেন, সুদর্শন আগে তো সাধু সাজ, যা ভক্ত হতে গেলে আগে গলায় তুলসীর মালাটা পরে নে, দ্বাদশ অঙ্গে তিলক পরে নে, উত্তরী নামাবলী পরে নে। হ্যাঁ, সুদর্শন বলল, যে করেই হোক সাধু আমায় হতেই হবে। আর ওই লোক বলেছে, আমি যদি সাধু হতাম, আমায় নাকি দেখতে ভারী সুন্দর, তাহলে রাজা নাকি তার কন্যা আমায় দিয়ে দিত। যে করে হোক সাধু হতে হবে। সুদর্শন কি করলেন জানেন? তৎকালীন সময়ে যাত্রাপালা হতো, বাজারে দোকান থাকতো, যাত্রাপালার পোশাক ভাড়া দেয়া হতো। আগিলা দিনে যারা আছেন তারা জানবেন, দোকান থাকতো বাজারে, যাত্রাপালার পোশাক ভাড়া দিত। সুদর্শন চোরা কি করলেন? বাজারের সেই যাত্রাপালার দোকানে চলে গেলেন, আর গিয়ে বললেন, হ্যাঁ গো, তোমাদের কাছে নিমাই সন্ন্যাসের পোশাক পাওয়া যাবে? যাত্রাপালার দোকানদার বলছেন, সব পাওয়া যাবে কিন্তু তোকে দেয়া যাবে না, কারণ তুই এমন চোরার চোর, তোকে কোনো ভরসা। চোর বলছে, চিন্তা করো না, তোমাদের গুনে গুনে টাকা দিয়ে দেব। দোকানদার বলছে, চুরি করা ছাড়া দিয়ে এখন আবার যাত্রা করা ধরেছিস? হ্যাঁ, চোর বলছে, চিন্তা নাই, দেও না, নিমাই সন্ন্যাসে কি কি লাগে। যাত্রাপালার দোকানদার ধুতি উত্তরী ও নামাবলী দিয়ে দিলেন, তুলসীর মালা তিলক সমস্ত কিছু দিয়ে দিলেন। হ্যাঁ, সব কিছু দিয়ে দিলেন। ওটা নিয়ে, ওইগুলো ভাড়া করে নিয়ে ও দৌড়াতে দৌড়াতে আবার মন্দিরে গেছে। ঠাকুর মশাই, সব নিয়ে এসেছি, এবার আমাকে সাজিয়ে দিন। ঠাকুর মশাই খুব সুন্দর করে ওকে নামাবলী উত্তরী ধুতি পরিয়ে দিলেন।
দাদা সঙ্গে তিলক পরিয়ে দিলেন, গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন। হ্যাঁ, আমরা এখানে অনেকে আছেন গলায় তুলসীর মালা নেই, সবাই মালা পরবেন। হ্যাঁ, আমাদের গ্রন্থ কি বললেন? যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরা মুরো মানসা জলম চ মদিরাসম অন্ন চ শুকরি বিষ্ঠা। যৎ কণ্ঠে তুলসী নাস্তি, যার গলায় তুলসীর মালা নাই, তে নরা মুরো মানসা, সে বড় মূর্খ। জলম চ মদিরাসম, যার গলায় তুলসীর মালা নাই, তার হাতের জল খেলে মদ খাওয়া হয়। অন্ন ব্যঞ্জন আদি শুকরি বিষ্ঠা, যার গলায় তুলসীর মালা নেই, তার হাতে অন্ন ব্যঞ্জন খেলে শুকরের বিষ্ঠা খাওয়া হয়। বলে এত বিষ্ঠা থাকতে শুকরের বিষ্ঠা বললেন কেন? বলে যার গলায় তুলসীর মালা নাই, তার হাতে অন্ন ব্যঞ্জন খেলে শুকরের বিষ্ঠা খাওয়া হয়। এত বিষ্ঠা থাকলে শুকরের নাম নিল কেন? বলে জগতে যত প্রাণীর বিষ্ঠা গাছের গোড়ায় দিলে সার হয়, আর শুকরের বিষ্ঠা গাছের গোড়ায় দিলে 7 দিনের মধ্যে গাছটা মারা যায়। তাই যার গলায় তুলসীর মালা নাই, তার হাতে টানা 7 দিন খেলে পরে জন্মে জন্মের অর্জিত কৃষ্ণ ভক্ত সব কিছু নষ্ট হয়ে যায়, আর কিছু থাকে না। নিতাই গৌর হরি বল। কিছু থাকে না। গোবিন্দ সেবা দিচ্ছেন, বলে দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, শিক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না। আর কোন জায়গায় এমনটি লেখা নাই দীক্ষা শিক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, কিন্তু স্পষ্ট গ্রন্থে লেখা আছে যদি তুলসীর মালা না থাকে, হাত তো দূর, তার সমস্ত দেহটাই অশুদ্ধ। যার গলায় তুলসীর মালা নেই, সে ভগবানকে জল দিলে সেই জল না, সেটা মদ দেয়া হয়। যার গলায় তুলসীর মালা নেই, সে ভগবানকে ফল মিষ্টি দিলে ওটা ফল মিষ্টি না, ওটা শুকরের বিষ্ঠা দেয়া হয়। তুলসীর মালা ছাড়া গোবিন্দ সেবা দিলে সে মহা অপরাধী হয়ে জন্ম জন্মান্তর নরকে ভোগ করে। হ্যাঁ, তাই অবশ্যম্ভাবীভাবে সবাই তুলসী মালা ধারণ করবেন। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, জানি না এই সাহস কোথায় পান। দীক্ষা নিয়েছেন, গলার মালা খুলে ফেলেছেন কেন? যেদিন দীক্ষা দিয়েছে গুরুদেব, সেই দিন কি গলায় মালা পরিয়ে দেয়নি? হ্যাঁ, এই মালা কোন দিন পড়তে হয় গো? যেদিন মুখে প্রসাদ দেয় ওই দিন মালা পড়তে হয়। ওদিন পড়বে আর খুলবে না, খুলে ফেলেছে। যত শুভ কাজ তুলসীর মালা ছাড়া হয় না। ওমাগো, এই যে অর্ধেকের গলায় মালা নেই, যারা আছেন এখানে সবাই তো প্রায় বিবাহিত। বিয়ের কথা মনে আছে? বিয়ের দিন মালা পরেছিলেন না পরেননি? জোরে বলবেন। বিয়ের সময় মালা পরতে হয়েছে না হয়নি? হয়েছিল। আবার খুলে রেখে দিয়েছেন, বলে সংসার ধর্ম করতে হলে অবশ্যম্ভাবীভাবে তুলসীর মালা ধারণ করা কর্তব্য। অনেকে ভয় পায়, তুলসীর মালা পরে মিথ্যে কথা বলা যাবে না। এই জগতে যারা তুলসীর মালা পরে একজন দেখান তো যে সারা জীবন সত্য কথা বলে। এ জগতে সত্যবাদী একজন, সে ছিল যুধিষ্ঠির, তাকেও একবার মিথ্যে বলতে হয়েছে। অশ্বত্থামা হত তো। আরেক দল বলে তুলসীর মালা পরে মাছ মাংস খাওয়া যাবে না। মাছ মাংস খাওয়া পাপ, মিথ্যে কথা বলা পাপ। গ্রন্থে লেখা নেই তুলসীর মালা ছাড়া মাছ মাংস খেলে পাপ একটু কম হবে। গ্রন্থে লেখা নেই তুলসীর মালা ছাড়া মিথ্যে কথা বললে পাপ একটু কম হবে। পাপ তো পাপই। তা তুলসীর মালা পরে মিথ্যে বললেও পাপ, আর তুলসীর মালা ছাড়া বললেও পাপ। মাছ মাংস পেঁয়াজ রসুন পাপ, তুলসীর মালা পরে খেলেও পাপ, আর না পরে খেলেও পাপ। তবে তুলসীর মালা পরলে আছে একটু লাভ। কি লাভ? বলে ওই তুলসীর মালা, মিথ্যে কথা বলতে গেলে তুলসীর মালা তোমাকে আটকাবে। অনেক মিথ্যে বলেছো, আর বলো না আমি তোমার গলায়। ওই যখন
ওই অখাদ্য খাবেন, যদি কেউ আটকাতে পারে সে তুলসীর মালা, ডেকে বলবে আর খেও না, আমি তোমার গলা এবার থামো। মনে রাখবেন, তুলসীর মালা হলো ভক্তি দেবী। যতক্ষণ গলায় তুলসীর মালা না থাকে, কৃষ্ণ ভক্তি যতবার আসবে ততবারই চলে যাবে। আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই বৃন্দা দেবী তুলসী দেবীকে আশ্রয় করে ভজন করুন। ওই দীক্ষা শিক্ষা নিলে হয়তো ডান হাত বাঁ হাত শুদ্ধ হবে, কিন্তু গলায় তুলসীর মালা পরে নিলে হরিবোল বলে সর্ব অঙ্গই শুদ্ধ হয়ে যাবে, গোবিন্দের সেবায় লাগবে। দেহ এক নৈবেদ্য, যদি তুলসী না থাকে, সেই নৈবেদ্য কি বলো গোবিন্দের ভোগে লাগে। বলে গোবিন্দকে যেই নৈবেদ্যই দাও, তাতে যদি তুলসী না থাকে তাহলে ওটা গোবিন্দ সেবায়। দেহটাও এক নৈবেদ্য, এটা গোবিন্দ সেবার জন্য হয়েছে। কতকার সেবা করি, কিন্তু আদৌ এই দেহ গোবিন্দ সেবার জন্যে। এই দেহ নামক নৈবেদ্যকে গোবিন্দ সেবায় লাগাও। সবাই গলায় তুলসীর মালা পরো। বোনেরা ভয় পাচ্ছ? বিয়ের দিন তো ঠিক পরা লাগবে, তা আগে থাকতেই পরে নে। যা পড়তে হবে, যা ছাড়া রক্ষা নাই। মরলে পরে এই সোনার হার গয়না যা আছে সব খুলবে, একমাত্র তুলসীর মালাটাই সঙ্গে থাকবে। তাই সবাই পড়ুন। আজ মন্দিরের পূজারী ঠাকুর মশাই সুদর্শন চোরার গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন, দাদার সঙ্গে তিলক পরিয়ে দিলেন। বলল, ও সুদর্শন, জানিস প্রকৃত সাধু হতে হলে আরেকটা জিনিস লাগে। বললি কি লাগে? বলে মস্তক মুন্ডন করে চৈতন্য রাখা লাগে। ও সুদর্শন এমন লোভে পড়ে গেছে রাজকন্যার, বলে মস্তকটা মুন্ডন করে আমার চৈতন্যটা রেখে দিন। প্রত্যেক পুরুষের সনাতন ধর্মে, প্রত্যেক, শুধু পুরুষ নয়, নারীদেরও চৈতন্য রাখা কর্তব্য। প্রতিদিন শিখা বন্ধন, শিখা মোচন মন্ত্র পাঠ করে খুলতে হয় এবং বাঁধতে হয়। হ্যাঁ, মহাপাপীও যদি হয়, মৃত্যুর পরে যদি ওই বৈতরণী নদীর মধ্যে হাবুডুবু খায়, যার মস্তকে শিখা আছে, গোবিন্দ শিখা ধরে তাকে পার করে নিয়ে যায়। পূজারী ঠাকুর বললেন, সুদর্শন মাথায় চৈতন্য লাগে। সুদর্শন বললে, রেখে দাও, রেখে দাও, তাড়াতাড়ি করো, আমার সময় বড় কম, ওদিকে স্বয়ংবর সভা না শুরু হয়ে যায়। ঠাকুর মহাশয় মস্তক মুন্ডন করে চৈতন্য রেখে দিলেন। কি করলেন? গলায় মালা, উত্তরীয়, নামাবলী, দাদা সঙ্গে তিলক, চৈতন্য পরে, চৈতন্য ধারণ করে আজ ওই সুদর্শন চোরা ঠাকুর মহাশয়ের সামনে দাঁড়িয়েছে। আর ঠাকুর মহাশয় দেখলেন, আহা, ওই যে বললাম ভক্তরা ভক্ত দেখলেই চিনতে পারে, ঠাকুর মহাশয় চিনে ফেললেন এ ভক্ত। ঠাকুর মহাশয় লুটিয়ে পড়ে বললেন, সুদর্শন, তুই কিছুতেই চোর হতে পারিস না। আমার মন বলছে তুই একদিন এক পরম ভক্তে পরিণত হবি। তোর দেহ থেকে যে দিব্য জ্যোতি বেরোচ্ছে রে। হরি বল। তোর দেহ থেকে দিব্য জ্যোতি বেরোচ্ছে। কি হলো? সুদর্শন অপূর্ব সুন্দর, দেখতে সুন্দর তো, আজ যখন মালা তিলক পড়েছে, ওকে অপূর্ব এক বৈষ্ণব পরম শুদ্ধ ভক্তের মতো মনে হচ্ছে। সুদর্শন ঠাকুর মশাইকে প্রণাম করে বলছে, ঠাকুর মশাই, আমি যেই কার্যে যাচ্ছি, আমি যেন তাতে সিদ্ধি লাভ করতে পারি।
ঠাকুর মহাশয় মাথায় হাত দিয়ে বলল, অবশ্যই পারবি। ঠাকুর মহাশয় তো আর জানে না ও রাজকন্যাকে আনতে যাচ্ছে, ঠাকুর মশাই জানে ও সাধু হতে যাচ্ছে। ঠাকুর মশাই মাথায় হাত দিয়ে বলল, অবশ্যই তুই শুদ্ধ সাধু হবি, যা, আমি আশীর্বাদ করে দিলাম। সুদর্শন রওনা দিলেন। ঠাকুর মশাই ডাক দিয়ে বললেন, সুদর্শন একটুখানি দাঁড়া, একটা জিনিস কম আছে। বলে, কি কম আছে? যেটা কম আছে সেটাও দিয়ে দাও। বলে, গায়ে দাদা সঙ্গীত তিলক আছে, কণ্ঠে মালা আছে, মস্তকে চৈতন্য আছে, পরনে ধুতি উত্তরী নামাবলী আছে, একটা জিনিস কম আছে বাবা। বলে, কি কম আছে? বলে, মুখে নাম নাই যে। হরি বল, হরি বল। বলে, কৃষ্ণ ভক্ত হতে হলে মুখে তো নাম লাগবে। ও বাবা, নাম করতে করতে যা। সুদর্শন চোরা বলে, কি নাম? আমি তো কোনো নাম জানি না। ওই ঠাকুর মশাই বাবাজি কি করলেন, গলা থেকে জপের মালাটা, নিজের জপের মালাটা খুলে ওই চোরের গলায় পরিয়ে দিলেন। নে, এই জপের মালাটা নে, আর এতে নাম করতে করতে রওনা দে সামনের দিকে আগা। নে, কি নাম করবো বাবাজি? কানে কানে বলে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কারো মুখ বন্ধ না। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, তালি দিয়ে, তালে তালে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে, হরে রাম 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 হরে হরে। ওমা, ওই চোর আজ নাম করছে আর হাঁটছে, নাম করছে আর হাঁটছে। বলুন তো, ওই চোর ভালো না আমরা ভালো? জোরে বলবেন, আমরা ভালো? আরে ওই চোরের থেকে তো এইখানে আর কয়েকজন আছে যারা ওই চোরের থেকে অধম। ওই চোরটা মুখে নাম করছে, এইখানে কতজন আছে ওই চোরও নাম করছে, এখানে কতজন বসে আছে কিন্তু নাম করছে। বলুন, এই নাম করলে পাপ হবে? জোরে বলবেন, এই নাম করলে নরকে যাবেন, এই নাম করলে রোগ ব্যাধি হবে। তাহলে কেন করছেন না? কেন মুখ বন্ধ? হ্যাঁ, যখন সাধারণ কথায় কাজ না হয়, হ্যাঁ, ওই নাপায় যখন কাজ না হয় তখন অ্যান্টিবায়োটিক দরকার। এই আসরে যদি একজনও বসে থাকেন যার মুখ না নড়ছে, হ্যাঁ, প্রথমে আমার যারা সাঙ্গপাঙ্গ আছে সবাই তাদের কাছে চলে যাবে।
কি করবে? ধরে আনবে না, সবাই তাদের কাছে গিয়ে চরণ ধরে বসে থাকবে। যতক্ষণ নাম না করবে আসবে না। তারপরেও যদি না করেন তাহলে আমি আসব, গিয়ে চরণ ধরে বসে থাকবো। যতক্ষণ নাম না করবেন কোনো চরণ ছাড়াছাড়ি নেই। তাই যার মুখ বন্ধ দেখবো ওরা কিন্তু তার কাছে চলে যাবে। তাই সবাই বদন খুললে একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আরো জোরে আরো জোরে হরে কৃষ্ণ 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 হরে। আমি কিন্তু দেখছি যার মুখ না করবে চলে যাব তার কাছে, কোনো ছাড়াছাড়ি নেই। রাম 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 হরে হরে। ওমা, বাড়িতে বৈষ্ণব সেবার ভিক্ষা নিতে আসে না তো শুধু কি চাল দেন? চাল দেয়া যায়? চালের সাথে একটা সবজি আলু পটল দিতে হয় না? এই যে নাম শোনাচ্ছেন কাকে? ভগবানকে। বলে শুধু নাম দিতে নাই, নামের সাথে একটু করতালি দিতে হয়। রাধে রাধে। হাত দুটো তো গোবিন্দ দিয়েছে, কদিন পরে শ্মশানে নিয়ে পুড়িয়ে টাকিয়ে টুকিয়ে ছাই করে দেবে। তো এই হাত দুটোকে কাজে লাগাও, সবাই মিলে করতালি দিয়ে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আহা, নামের থেকে আনন্দ আর কিছু আছে? ওদের দেখলে বোঝা যাচ্ছে ওদের দ্বারা হবে। ওই যে সব ওই যে ছোটরা যুবকরা জেগে উঠেছে, ওরা আনন্দে নাচতে শুরু করেছে। নামে কাজ শুরু হয়েছে। কে বলছে হবে না? বলে শুধু সরস্বতী পুজোয় নয়, আজ নামের তালে তালে সবাই মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ দুবাহু তুলে কৃষ্ণ সবাই দুবাহু তুলে হরে হরে রাম সবাই দুবাহু তুলে হাতে তালি, দুই বাহু তুলে দেব লাফিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা রাধে রাধে। রাম হরে রাম 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 হরে হরে। আহা, চোরাজ নাম গাইতে গাইতে যাচ্ছে, নাম প্রসঙ্গে আসলো। আমরা যেখানেই পাঠ করি, বিশেষ করে 7 দিন 5 দিন যেখানেই থাকি, একদিন আমরা নগর সংকীর্তনে যাই। এইখানেও বন্ধ যাবেন না, কারণ সবাই বলে আমাদের বাসায় একটু যাবেন। এত বাসায় বাসায় আমার যাওয়া সম্ভব না, তাই একটা বুদ্ধি বের করি কি সব বাড়িতে পাড়ায় নগর সংকীর্তন করে সবার ঘরে ঘরে যাই। তো যারা এই পাড়ায় আছেন, কালকে সকালে কিন্তু আমরা সবাই মিলে আপনাদের ঘরে ঘরে ভগবানের ভুবন মঙ্গল নাম সংকীর্তন নিয়ে সমবেত হব। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি বল। রাম হরে রাম রাম হরে হরে। আজ চোর নাম গাইছে আর যাচ্ছে, যেতে যেতে না ওর 2 নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। চোর অবাক হয়ে গেলেন, এ কি
আমার নয়নে জল ঝরছে কেন? আমি তো কোনো সময় কাঁদি না। এই নামের এমন গুণ তোমরা জানো না। এই নাম যারা করে তারা জানে এই নামের কি গুণ। বলে জগতের যত নেশা আছে সব নেশা ত্যাগ করা যায়, কিন্তু কেউ যদি একবার নামের নেশা করে মৃত্যুর আগ পর্যন্ত নামের নেশা তাকে আর ছাড়ে না। হরি বল। তাই অন্য নেশা বাদ দিয়ে নামের নেশা করো। যেই নেশা করলে গৌর চলে আসবে, যেই নেশা করলে আমার নিতাই চলে আসবে, সেই নাম জপের নেশা করো। চোরটার দুই নয়ন থেকে জল ঝরছে। চোর বলছে আমি কাঁদছি কেন? আমি তো কোনো সময় কাঁদি না। চোর জানে না তুলসীর মালা তিলক নামের কি গুণ। আজ যে জীবনে নাম করেনি সে নয়ন ধারায় ভেসে চলছে। আজ স্বয়ংবর সবাই গিয়ে চোরও দাঁড়িয়েছে, স্বয়ংবর সবাই গিয়ে চোরও দাঁড়িয়েছে। রাজকন্যা বরমালা নিয়ে আগাচ্ছে, যার দিকেই তাকাচ্ছে দেখে ভক্তি নেই। আছে কিছু কিছু ভক্তি আছে, কিন্তু পূর্ণ কারো ভিতরে। রাজকন্যা ঘুরে ঘুরে দেখছে মাঠ ভর্তি ছেলে ভরা। রাজকন্যা বলছে এত ছেলের মধ্যে আমি কার গলায় মালা পরাবো? তো শেষ পর্যন্ত আর রাজকন্যা যেতে পারলেন না। সুদর্শন চোরা বলে সর্বনাশ, রাজকন্যা তো ঘুরে চলে যাচ্ছে, আমার দিকে তো আর আসলেন না। সুদর্শন চোরা বলে আমায় যদি নাই দেখে তাহলে মালা কি করে পরাবে? সুদর্শন চোরা কি করলেন, ওই যে যারা বৈষ্ণব হয়ে দাঁড়িয়েছেন বিয়ে করার জন্য, সুদর্শন চোরা সবার চরণ ধুলি মাখতে লাগলেন। কেমন ভাবে? গড়াগড়ি দিয়ে, একেবারে এমাতা দিয়ে গড়াতে গড়াতে সামনে যাচ্ছে। কেন? ওর উদ্দেশ্য হলো রাজকন্যা যেন ওকে দেখে। সামনে কি করে যাওয়া যায়? তো এখান থেকে গড়াতে ওখানে যাচ্ছে, ওখান থেকে গড়াতে ওখানে যাচ্ছে। ভক্তির আর কোনো শেষ নাই। সবাই বলছে দেখ দেখ, এইটাই আসল ভক্ত। কেমন ধুলার মধ্যে গড়াগড়ি করছে। সখীগণ, রাজকন্যার সাথে তো সখীরা ছিল, সখীগণ বলছে দেখ রাজকন্যা, তুই ভক্ত খুঁজে পাস না, ওই দেখ আসল ভক্ত। বিয়ে করতে এসে কেমন চরণ ধুলা মাখছে। হ্যাঁ, ভক্তির কোনো শেষ নাই। রাজকন্যা বললেন শোন সখী, অতি ভক্তি, জোরে বলুন, বলে চরণ ধুলা মাখা ভালো, কিন্তু অতি না। বলে সবাই মাখছে কিন্তু ওর মতো তো আর মাখছে না, ও তো গড়াতে গড়াতে একেবারে সামনে চলে আসছে। রাজকন্যা বুঝে নিলেন যে ভক্ত নয়, একটা চোর। আর এই সভায় যে কটা ছেলে বিয়ে করতে এসেছে সবার মধ্যে কিছু না কিছু ভক্তি চর্চা আছে, এর ভিতরে কিছুই নাই। রাজকন্যা চিনে নিলেন। রাজকন্যা কোনো কথা বললেন না, রাজকন্যা বরমাল্যটা নিয়ে ওর গলায় পরিয়ে দিলেন। ওর গলায় পরিয়ে দিলেন। সবাই মিলে জয়ধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি করলেন। রাজকন্যার জন্য বর পাওয়া গেল। ধুমধাম করে বিবাহ হলো, নিয়ে যাওয়া হলো ঘরে। রাজা তো, তার তো আর খোঁচর অনুচরের অভাব নেই। রাজা অনুচরদের ডেকে বলছে এই ছেলেটার খোঁজ নাও, এই ছেলেটা কে এর ভালো মতো খোঁজ নাও। অনুচরগণ খোঁজ নিতে গেলেন ছেলেটা কে। এইদিকে সুদর্শন চোরা মনে মনে বলছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ রাজা ঠিক জানতে পারবে আমি যে একটা চোর। তাই তাড়াতাড়ি করে রাজকন্যার গয়নাগুলো নিয়ে পালাতে পারলেই হলো, আর কিছু লাগবে না। যে গয়না ওর 1-1.5 বস্তা নিয়ে পালাতে পারলেই আমার সারা জীবন কেটে যাবে। এদিকে রাজকন্যা গোবিন্দ মন্দিরে সেবা দিতে গেলেন, আর সুদর্শন চোরা
রাজকন্যার ঘরের ভিতরে সিন্ধুক আলমারি সব খুঁজতে লাগলো, গয়না কোথায় রেখেছে। আর অনুচররা খবর নিয়ে আসলো, রাজামশাই আপনার মেয়ের বড় সর্বনাশ হয়েছে। কি হয়েছে? বলে যার সাথে আপনার মেয়ের বিয়ে হয়েছে ও কোনো ভক্ত নয়, ও একটা চোর। ওই চোরটার নাম হলো সুদর্শন। ও আমাদের পাশের রাজ্যের চোর, সাধু সেজে আপনাকে আর রাজকন্যাকে ঠকিয়েছে। রাজা মাটির উপরে বসে পড়ল, হে ভগবান, আমার মেয়ে এত ভক্ত যে তোমাকে না দিয়ে জলে স্পর্শ করে না, দিবারাত্রি তোমায় ডাকে, আর তুমি তার কপালে একটা চোর স্বামী দিলে। রাজামশাই মাটিতে বসে পড়লেন, হায় রে বিধি, আমার এমন কৃষ্ণ ভক্ত কন্যা, তার কপালে জুটল এক চোর। রাজা বললেন, আমার মেয়ে বিধবা হয় হোক, কিন্তু চোর স্বামী আমি রাখবো না। একখানা তরোয়াল নিয়ে রাজা রওনা দিলেন। বলে আজ ওর মস্তক ছেদন করব, আমার মেয়েকে ঠকিয়েছে। রাজকন্যা, রাজা যখন তলোয়ার নিয়ে রওনা দিয়েছে, রাজকন্যা এসে রাজার চরণ দুটো জড়িয়ে ধরেছে। দাঁড়াও ও বাবা, তরোয়াল নিয়ে কোথায় যাচ্ছ? রাজা বলে, কেমন করে বলি আমার মেয়েকে, ওর স্বামী একটা চোর। রাজা বলল, ও মা, ও তোর জানতে হবে না। মেয়ে বলল, আমি সব জানি বাবা, তুমি আমার স্বামীকে মারবে তাই তরোয়াল নিয়ে যাচ্ছ। রাজা বলল, তুই জানিস? রাজকন্যা বৃন্দা বললেন, জানি বাবা, যখন ওর গলায় মালা পরিয়েছি তখনই আমি জানি ও ভক্ত নয়, ও একটা চোর। আগেই বলেছি, যারা শুদ্ধ প্রকৃত ভক্ত তারা দর্শন করার সাথে সাথেই বলতে পারবে তুমি আসল কি নকল। বৃন্দা তো প্রকৃত ভক্ত, চিনে ফেললেন। বৃন্দা বলল, বাবা, ওর গলায় মালা পরার আগেই আমি চিনে নিয়েছি ও ভক্ত না, ও চোর। রাজা বলল, তাহলে ওর গলায় কেন মালা পরালি? ওখানে তো আরো কত রাজপুত্র এসেছে, তাদের গলায় পরাতে তো পারতি মা। বৃন্দা বলছে, বাবা, আমি ভাগবতে পড়েছি, এই জীবন তার ধন্য যে নিজে ভক্ত হয়ে অন্যকে ভক্ত বানাতে পারে। বাবা, আমি ভাগবতে পড়েছি, এ জীবন তার ধন্য যে নিজে ভক্ত হয়ে আরেকজনকে ভক্ত বানায়। তুমি যদি আমাকে ভক্ত স্বামীর সাথে বিয়ে দিতে, তাহলে আমার কি লাভ হতো? আমার স্বামী চোর, আমি যদি আমার চোর স্বামীকে কৃষ্ণ ভক্ত বানাতে পারি, আমার গোবিন্দের কাছে গিয়ে বলতে পারবো, গোবিন্দ দেখো, আমি তোমার ভাগবতের কথা রাখতে পেরেছি। রাজামশাই লুটিয়ে বসে পড়লেন। রাজাও ভক্ত। রাজা বললেন, আমার অন্ধ চোখ খুলে দিলি মা, এমন করে তো কোনোদিন ভাবিনি। নিজের জীবনের কথা প্রত্যেকটা মেয়ে ভাবে, তার সুখ, তার স্বামী, তার সংসারের কথা। বলে যারা ভক্ত তারা ভাবে না, তার প্রমাণ ভক্তবৃন্দা। বলে আমার চোর স্বামীকে যদি ভক্ত বানাতে পারি তাহলে এ জীবন ধন্য। পাঠে গেলে কত মায়েরা এসে নালিশ করে, বাবা আমার স্বামী এমন করে, আমার স্বামী আসতে দেয় না। অমন করো না। যদি তোমার জীবন ধন্য করতে চাও, তোমার স্বামীকে যদি ভক্ত বানাতে পারো, তাহলে এ জীবন তোমার সার্থক। রাজা বললেন, মারে, তোর কাছে জীবনে কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, দিবি? রাজকন্যা বলে, কি চাই বাবা? রাজা বললেন, শোন, এই জগতে ভক্ত ভক্তের সম্পর্কের মধ্যে অন্য কিছু আসে না। ও মা, শুনেছি শুদ্ধ ভক্তের চরণ ধুলি লাগলে নাকি মনে কৃষ্ণ ভক্তি জাগে। বৃন্দা মা, তোর মতো এমন ভক্তি আমি কোথাও দেখি নাই।
নিজের সুখ সংসারের কথা ভাবলি না, একটা চোরকে ভক্ত বানাবি বলে বিয়ে করে নিলি। রাজা মশাই বলছে মারে, তোর মতো এমন ভক্তি তো আমার হলো না, তাই দে দে ভক্ত চরণ ধুলি। বলি দেও দাও ভক্ত চরণ ধুলি, দাও দাও ভক্ত চরণ ধুলি, দেও দাও ভক্ত চরণ ধুলি। আমি ভক্তের ধুলা অঙ্গে মাখি, দাও দাও ভক্ত চরণ ধুলি। আমি ভক্ত ধুলি, হরি বল হরি আমি বল। ভক্ত ধুলি, রাধে অঙ্গে মাখি, দেও দেও ভক্তে চরণ ধুলি। বলে এই ভক্ত কোথায় পাবো, বলি এমন ভক্ত আমি কোথায় পাবো। আমি ভক্ত বড় ভালোবাসি, এমন ভক্ত কোথায় পাবো। আমি ভক্ত বড় আমি ভক্ত বড়, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে একবার গৌর হরি বল। বড় ভালোবাসি, আমি এমন ভক্ত কোথায় পাবো। বৃন্দা বলছে বাবা, হরে কৃষ্ণ, তুমি যদি আমার চরণে হাত দাও আমার যে অপরাধ হয়ে যাবে। হরে কৃষ্ণ, এই হলো মা ভক্ত ভক্তির ভাব। সেই দিন মনে করবেন আপনার জীবন ধন্য। কোন দিন? বলে যেদিন গুরু হয়ে শিষ্যের পাশে বসবেন, কিন্তু গুরু শিষ্য ভেদ থাকবে না। গুরু হয়ে যদি শিষ্যের ধুলা মাখতে পারে, বলে সেদিন গুরুর জীবন ধন্য। মার সন্তান পাশে বসবে, মা হয়ে যদি সন্তানের ধুলা মাখতে পারে, কোনো জ্ঞান নাই, সেদিন ওই জনম ধন্য। স্বামী স্ত্রী পাশে বসবে, যদি স্বামী হয়ে স্ত্রীর ধুলা নিয়ে দিতে পারে, তাহলে ওই সম্পর্ক ধন্য। যেদিন আর কোনো জ্ঞান থাকে না, সর্বময় শুধু ভক্তই অনুসন্ধান। বৃন্দা বলে বাবা, তুমি যদি আবার চরণে হাত দাও, আবার যে অপরাধ হবে। বাবা বলছে মারে, তোর ভক্তি যার নষ্ট হয়, আমি তেমন কাজ করব না। তবে বারে ওই গ্রন্থের পাতায় শুনেছি, ভক্তের চরণ ধুলি মাখলে নাকি যেমন ভক্তি লাভ করা যায়, তেমনি নাকি ভক্তের অঙ্গ পরশ করলেও কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। তবে আয় রে ভক্ত
ভক্ত পরশ করি বলিয়া ভক্ত একবার পরশ হে আয় ভক্ত পরশ করি বলিয়া ভক্ত আমার দেহ খানা পাপের তরি আয় আয় ভক্ত পরশ করি ওরে আমার দেহ খানা গৌর হরিব এই দেহ খানা ওরে পাপে ভরা বলিয়া ভক্ত একবার পরশ করি হবে আমার হয় না কোনো গতি ভবে আমার হয় না ওরে কোনো গতি ওই বৈষ্ণব পদে নাই রে মতি আমার হয় না কোনো গতি ওই বৈষ্ণব পদে ওই বৈষ্ণব পদে হয় না মতি ভবি আমার নাই ভবে আমার নাই রে ভবে আমার নাই রে কোনো গতি তোমরা চরণ ধুলা ভিক্ষা দাও রে ওরে আমায় চরণ ধুলা তোমরা ভিক্ষা দাও রে আমায় চরণ ধুলা ভিক্ষা দাও রে বলি চরণ ধুলি এই চরণ ধুলি ভিক্ষা দাও রে আমি এই না ধুলা অঙ্গে মাগব আমি এই না ধুলি আমার এই না ধুলি আমার অঙ্গে মাগব আমায় চরণে ধুলা ভিক্ষা দাও গো বলি চরণ ধুলা আমায় ভিক্ষা দাও হে আমি চরণ বড় ভালোবাসি আমায় চরণ ধুলা ভিক্ষা দাও গো আমি চরণ বড় ভালো
আমায় চরণ ধুলি ভিক্ষা দাও হে, আমায় চরণ ছাড়া করুণা গো। বলি চরণ ছাড়া করুণা হে, আমায় চরণ ছাড়া করুণা গো। চরণ ছাড়া করুণা গো। আমি চরণ বড় নিতাই গৌর হরি চরণ বড় ভালোবাসি, আমায় চরণ ছাড়া করুণা গো। বলি চরণ বড় ভালোবাসি, ওই চরণে দাসী কর চরণ বড় ভালোবাসি, জন্মে না জন্মে জন্মে চরণ বড় ভালোবাসি, জন্মে না জন্মে জন্মে ওই চরণ বড় ভালোবাসি। একবার নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি ভক্তবৃন্দার আলোচনা এখানে শেষ হয়নি, কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে। ভক্তবৃন্দার স্বামী কি করে ভক্ত হলো এবং এই ভক্তবৃন্দার স্বামী সুদর্শন বৃন্দাবনে গিয়ে যুগল ভজন করেছিলেন, এই বাকি অংশ আমরা আসছে কালকের ভাগবত পাঠে শ্রবণ করব। যেহেতু 11টা বেজে গেছে, দূর দূরান্তে আপনারা যাবেন, তাই আদ্যকার আমরা এখানে হরিকথার বিশ্রাম দিয়েছি দেব। আর এই পাঠের বাকি অংশ আমরা আসছে কালকের আলোচনায় শ্রবণ করব। তাই যদি থাকে লেখা, আবার কালকে হবে দেখা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে আজ আর ছাড়াছাড়ি নেই। আদ্যকার ভাগবত পাঠের আয়োজন